আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি তাহলে -3.92 ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেল দেখি, এটি একটি স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করেছে। তো ইন্ডেক্স আমাদের ডাউন ট্রেন্ডে রয়েছে, এটি আমি পূর্বেও বলেছি। তো আমি আজকে একটু ইন্ডেক্স নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব, যে কথাগুলো আমি পূর্বেই বলেছিলাম, অর্থাৎ যেদিন এই ক্যান্ডেলটা তৈরি হয় সেই দিন আমি বিস্তারিত আপনাদেরকে বলেছিলাম 15 জুলাই 2026। তো আজকে আমি আবারও আপনাদের মনে করিয়ে দিই। দেখেন, আমরা যদি ডে থেকে 1 উইকে যাই তাহলে আমরা কি দেখতে পাই, বা এই মার্কেটে যদি আপনাদের ব্যবসা করতে হয় তাহলে অবশ্যই একটু স্মার্ট হতে হবে, আপনাদের অনেক কিছুই বুঝতে হবে, নতুবা আপনারা এই মার্কেটে অনেক বেশি ধরা খাবেন। দেখেন, আমি আপনাদেরকে কিন্তু এর আগে প্রতিনিয়তই বলেছি যে ইন্ডেক্স রেজিস্ট্যান্স লেভেল ফেস করছে। রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায় ছিল? আমাদের এই যে এখানে একটি রেজিস্ট্যান্স ছিল, এই যে এই জায়গাতে একটি রেজিস্ট্যান্স ছিল, এই জায়গাতে আমাদের রেজিস্ট্যান্স ছিল। এরপরে মার্কেট যখন এই জায়গাতে আসে তখন আমি বলেছিলাম, বারবার বলেছিলাম, আমরা রেজিস্ট্যান্স লেভেল ফেস করছি। তো দেখেন, এটি কেন রেজিস্ট্যান্স লেভেল ছিল আপনাদেরকে আমি এর আগেও বলেছি। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন। এই যে দেখেন, এই লেভেলটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে বলাই ছিল, একটু খেয়াল করেন তো, এই জায়গার রেজিস্ট্যান্স আর এই জায়গার ভলিউমটা দেখেন তো কত বেশি, তাই না? কত বেশি। অর্থাৎ আমাদের এই রেজিস্ট্যান্সটুকু যদি আমরা পার করতে চাইতাম বা যদি পারতাম তাহলে আমাদের এই সমপরিমাণ ভলিউম লাগতো। তো এই জিনিসগুলো যদি আপনারা না বোঝেন বা আমার ভিডিওতে আমি বলেছি যদি না শুনে থাকেন তাহলে আমি কি করব বলেন? দেখেন তো, এই যে ভলিউম, এই যে এখানে যে ভলিউম, আর এখানে কি সেই ভলিউম কি হয়েছিল? না, হয়নি। তো তো এখানে যে রেজিস্ট্যান্সের বাধা পাবে এটি তো স্বাভাবিক। আমি চলেন এখান থেকে ডে ক্যান্ডেলে যাই, গেলে আপনাদেরকে একটু বুঝাই। উইকলি থেকে আমরা আবার ওয়ান ডেতে আসলাম। আমরা যখন এই জায়গাতে ইন্ডেক্সটা নিয়েছিলাম, এই জায়গাতে ইন্ডেক্সটা নিয়েছিলাম, তখন আমি বারবার এই রকম জায়গাতে যখন ছিলাম বারবার বলছিলাম যে আমরা রেজিস্ট্যান্স লেভেল ফেস করছি, আমরা রেজিস্ট্যান্স লেভেল ফেস করছি। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন। এবং এখানে যখন মার্কেট অবস্থান করে তখন আমরা বলেছিলাম যে মার্কেট এখন সাইডওয়েজ প্লে করছে, যতদিন এই সাইডওয়েজ প্লে করবে ততদিন আমরা মার্কেটে বিজনেসটা করতে পারবো। পাশাপাশি যারা আমার ভিডিও দেখে থাকেন নিয়মিত তারা জানবেন যে দেখেন, যেদিন এই ক্যান্ডেলটা তৈরি হয় আমি বলেছিলাম এই ক্যান্ডেলে অনেক বেশি সেল প্রেশার হয়েছিল। আমি নিজেই এই ক্যান্ডেল যেদিন তৈরি হয় ভয়ে ছিলাম যে ইন্ডেক্সের আচরণ ভালো নয়, আমি আপনাদেরকে বলেছিলাম। তো এখন ঘটনা হচ্ছে, এই ভিডিও দেওয়ার পরে আমাকে অনেক দর্শক বা বিনিয়োগকারী অ্যাটাক করেন, অনেকভাবে বাজে মন্তব্য করা শুরু করেন। এমন একটি ভাব তারা দেখান যে তারা অনেক কিছু জানে, জ্ঞানের মহাসাগর, কিন্তু অন্যের ভিডিও দেখে। আমি তাদের উদ্দেশ্যেই বলি, ভাই, আমি এখানে আমার ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, যারা মোটামুটি অজানা, যারা আমার এই ভিডিওগুলো দেখে একটু উপকার পেয়ে থাকেন, আমি তাদের উদ্দেশ্যেই ভিডিও তৈরি করি। যারা অনেক বড় মাপের অ্যানালিস্ট, অনেক বেশি বোঝেন, তারা কেন আমার মতো ক্ষুদ্র বিনিয়োগকারী, আমি ক্ষুদ্র অ্যানালিস্ট, আমার ভিডিও কেন দেখবেন আপনারা? আমি এটাই বুঝি না।
যদি আপনাদেরকে একটু কঠোরভাবে বলি, সেটি পরেই বলি, তো তার আগে বলি সেটি হচ্ছে আমার এই ভিডিও মোটামুটি 1.5 থেকে 2,000 ভিউয়ার্স রয়েছে। তো আমি তাদেরকে নিরুৎসাহিত করতে চাচ্ছি না, কারণ আপনাদের মতো 2-3 জনের কারণে এই 1.5 থেকে 2,000 যারা আমার ভিডিও দেখে, কেউ না কেউ কিছু না কিছু উপকার পায়। তো আপনাদের জন্য আমি তাদেরকে বঞ্চিত করতে চাচ্ছি না, বরং আপনাদেরকে আমি কঠিন ভাষা ব্যবহার করতে চাচ্ছি। সেটি হচ্ছে, আপনারা যদি এত বেশি বুঝে থাকেন তাহলে আমার ভিডিও কেন দেখেন? আপনাদেরকে তো আমি দেখতে বলছি না, আপনাদেরকে তো তাড়িয়ে দিচ্ছি। আপনাদেরকে আরও কঠিনভাবে বলি, সেটি হচ্ছে আমাদের গ্রামগঞ্জে আমরা দেখেছি কোনো একটা বাড়িতে যদি কুকুর যায়, সেই কুকুরকে প্রথমে খেদিয়ে দেওয়া হয়। খেদিয়ে দেওয়ার পরে ওই কুকুরের লাজ লজ্জা হয় না, সে আবারও আসলে তাকে লাঠি দিয়ে পিটুনি দেওয়া হয়, অর্থাৎ পিটন দেওয়া হয়। সেই কুকুর ক্যাঁক 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 করতে করতে সেই বাড়ির আশপাশ সারে। তো আশা করছি যারা বাজে কমেন্টস করেন, যারা অনেক বেশি বোঝেন, তারা আমার এই ভিডিও দেখবেন না দয়া করে আজকের দিনের পর থেকে। আর যারা বাজে কমেন্টস করেন, আমি তাদের উদ্দেশ্যেই বলি, আপনারা হয়তো আমার মনে হয় কারো কোনো দিন উপকারে আসেননি। যদি এসে থাকেন, আপনাদের মধ্যে ন্যূনতম জ্ঞান যদি থেকে থাকে, তাহলে আপনারা এই ধরনের আচরণ করতেন না। অথচ আমার এই ভিডিওয় অনেক ভিউয়ার্স দেখে, অনেক ভালো ভালো লোক সেখানে রয়েছে, অনেক সুনাম করে। কিন্তু আপনাদের মতো 2-3 জনের কারণে আপনি কি মনে করেছেন আমি ভিডিও করা অফ করব? অবশ্যই না। তো আমার মনে হয় যারা বাজে কমেন্টস করেন, তারা আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওর আশপাশে আপনারা আসবেন না দয়া করে। অনেকভাবেই আপনাদেরকে শিক্ষা বা কথা বলার চেষ্টা করেছি, শিক্ষা হওয়া উচিত। তো দেখেন, এখন এই মার্কেটটা কি হতে পারে, আপনাদের যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যেই বলি, যেটি আমি করছি সেটিও আপনাদেরকেই করতে বলছি। মার্কেট এখান থেকে একটানা উপরে যাবে এটি আমি মনে করছি না। তো দেখেন, আজকের দিনটি মার্কেটের জন্য একটি পজিটিভ দিন ছিল, যদি এই সাপোর্ট, অর্থাৎ এটি যখন ব্রেকডাউন হয়েছিল, এই ক্যান্ডেল দ্বারা যখন ব্রেকডাউন হয়েছিল, তো আজকে যদি এই যে দেখেন, এই যে সাপোর্টটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই রেজিস্ট্যান্সের উপরে সবুজ একটি ক্যান্ডেল দিয়ে থাকতে পারত, তাহলে আমরা একটি পুল ব্যাক পেতাম। তো বিশেষ করে আমি এখনও এই পুল ব্যাকের আশায় থাকব। যদি পুল ব্যাক দেয় সেই ক্ষেত্রে, অর্থাৎ যদি মার্কেট একটু পুল ব্যাক দেয়, উপরে ওঠার চেষ্টা করে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে 5,820, এই রেজিস্ট্যান্সটুকু যদি উপরে উঠলে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে দেখেন 5,880, অর্থাৎ মার্কেট যদি এরকম একটা পুল ব্যাক দেয়, সেই ক্ষেত্রে আপনাদের হাতে বা আমার হাতে যে শেয়ারগুলো আছে, যেগুলোতে 5-6% লসে আছে, সেগুলো তো অবশ্যই লসটা কমে যাবে, হয়তো 2-3% হয়ে যাবে, 2%, 1.5% হবে। তখন সেই শেয়ারগুলো থেকে আমি বের হয়ে আবারও আমি সুযোগ বুঝে মোমেন্টাম ট্রেডিং করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা আমার এই ভিডিও দেখেন, যারা একটু বোঝেন, তারা অবশ্যই আশা করছি বুঝতে পেরেছেন। তো এইরকম খারাপ মার্কেটেও ধরেন 2-1টি শেয়ার 5-6% বাড়বে, কোনো শেয়ার হয়তো বা হল রেটও হবে, সেটি দেখে আমরা লোভে পড়ব না। তো আমরা আগে মোটামুটি একটি ক্যাশ করার চিন্তাভাবনাতেই থাকব, যতটুকু ক্যাশ করা যায়। দেখেন, আমি বলি, এই যে ক্যান্ডেলটা যেদিন তৈরি হয়েছিল, এই যে এই ক্যান্ডেলটা, প্রিয় দর্শক, মোটামুটি আমি
দুই 2%, 1.5% লস নিয়েও অনেক শেয়ার থেকেই আমি বের হয়েছি। তারপরেও তো আমি দুই একটি শেয়ারে আটকা রয়েছি, সেই শেয়ারগুলোতেই আমি এই টেকনিকটাই ফলো করব। আপাতত নতুন হয়তোবা মোমেন্টাম, নতুন কোনো ট্রেডে যাব না। যদি মোমেন্টাম ট্রেডিং সেই রকম ভালো কোনো সেট আপ পাই, সেই ক্ষেত্রে হয়তোবা যেতে পারি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো কী ধরনের ট্রেডিংয়ে আমি যেতে পারি সেটি যদি আপনাদেরকে দেখায়, সেটি হচ্ছে দেখেন আজকের একটি শেয়ার মাত্র দেখায়, হয়তোবা ধরেন আমি মোটামুটি ক্যাশেই থাকার চেষ্টা করব। আর দুই একটি শেয়ারে যদি আমি ট্রেডিং করি, সেই ক্ষেত্রে এই ধরনের ট্রেড ছাড়া আমি নিব না। রিলায়েন্স অন মিউচুয়াল ফান্ডে দেখেন এই শেয়ারটা, অর্থাৎ এই ধরনের সেট আপ পেলেই কেবলমাত্র আমি এন্ট্রিতে যাব, নতুবা এই মার্কেটে সবগুলো টাকা নিয়ে আমি ট্রেডিংয়ে থাকবো না। তারপরেও দুই একটি শেয়ারে আমরা ট্রেড করব। আমি গ্রুপে, আমার স্পেশাল সার্ভিস গ্রুপেও আমি বলে দিয়েছি। আজকে আপনাদের সামনে যে কথাগুলো বললাম একই কথা আমি গ্রুপে বলেছি। যাদের মোটামুটি 5-6% যে শেয়ারগুলোতে লসে রয়েছেন, হয়তো তাদের আগেও কেনা রয়েছে, হয়তো আমি দিয়েছি সেই শেয়ারগুলোর মধ্যেও রয়েছে, তারা অবশ্যই মার্কেট যদি পুল ব্যাক দেয়, সেই ক্ষেত্রে যেগুলো দেখবেন 1.5-2% লস আছে বা হয়ে আসতেছে, সেগুলো থেকে আপনারা বের হবেন। আর ট্রেডিং যদি করতেই হয়, আমরা এই ধরনের শেয়ারে ট্রেড করব, সেটি হচ্ছে যদি লাইন্সের মতো। কেন? এই যে দেখেন, এটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং। এই যে বলিঞ্জার ব্যান্ড দ্বারা যদি আমরা দেখি, বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছে এই ক্যান্ডেল, চমৎকার, পাশাপাশি ভলিউম অনেক সুন্দর। আর আমরা যদি আরএসআইটা দেখি, তাহলে আরএসআই 68 অনেক সুন্দর। এই শেয়ার যদি কালকে এর উপরে থাকে, কত, 12 টাকা 80 পয়সার উপরে থাকে, তাহলে এই শেয়ারটি অবশ্যই ভালো হবে বলেই মনে করছি। আমি এই শেয়ার কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য বলছি না প্রিয় দর্শকবৃন্দু, যেহেতু মার্কেট খারাপ, আমি জাস্ট দেখাচ্ছি। এখন দুই একটি শেয়ারে যদি আপনারা আপনাদের পোর্টফোলিওতে রাখতে চান, তাহলে এই ধরনের শেয়ার ছাড়া যে সাপোর্ট লেভেল রয়েছে, অনেক নিচে রয়েছে, এই ধরনের শেয়ার এখন এন্ট্রি নিই না, এইটা করা যাবে না। তো যাই হোক, এটি আমি দেখালাম। দেখা যাক এই শেয়ার পরবর্তী দিনে কী আচরণ করে, সেটি আমরা দেখব। এরপরেও আমি গত দুইটি ভিডিওতে মোটামুটি 8টি শেয়ার দেখাইছিলাম। তার মধ্যে আমি যদি নাম ধরে বলি, ধরেন কিছু কিছু শেয়ার, দুই একটি শেয়ারে হয়তো বা লস হয়েছে, কিন্তু 6-7টি শেয়ার এখনও ভালো রয়েছে। তো আমি যদি দেখাই, ধরেন একটু দেখাই, চার্ট বের করেই দেখাই আপনাদেরকে। টাকা ফুলিন, এটি আমার গ্রুপে রয়েছে। তো এই শেয়ার এখন কমে গিয়েছে, তাই বলে আমরা কি করি? আমরা কি সবগুলোতেই লাভ করতে পারি? না, আমার গ্রুপের মেম্বারেরাও সবগুলোতেই লাভ করতে পারে না। এই শেয়ারটি মোটামুটি এই লেভেলে কেনা, 56 টাকা 43 পয়সা। দেখেন আজকে আমাদের মোটামুটি লস হয়ে আছে 6-7%। তো আমার এখানে এই যে এই জায়গাতে কত, এটা 53 টাকার নিচে নেমে গেলে স্টপ লস নেওয়ার কথা বলা আছে। যদি স্টপ লস নিয়ে থাকেন ভালো করেছেন, আর যদি স্টপ লস না নেন, এই যে পুল ব্যাক যদি দেয়, সেই ক্ষেত্রে এই বিনিয়োগকারী বের হয়ে যাবে। এরপর দেখেন আমি দেখাছিলাম অ্যারামিড। এই কারণেই আমি বলছি আমি ক্ষুদ্র অ্যানালিস্ট, আমার শেয়ার অনেক সময় স্টপ লস হিট করে, আবার অনেক শেয়ার ভালোও করে। দেখেন এই যে অ্যারামিড, এই শেয়ারটা আমি দেখাছিলাম এই ক্যান্ডেলে, এখানে যখন আসবে তখন কেনার কথা বলা ছিল, আজকে কত সুন্দর। এরপর যদি আমি দেখাই সাউথ ইস্ট ব্যাংক, দেখেন সাউথ ইস্ট ব্যাংকের কথা বলা রয়েছিল, আমাদের এটা হুইসিল ক্যান্ডেল, এই জায়গাগুলো এখনও আমাদের সমান সমান। এই শেয়ারগুলো থেকে বের হতে এখনও বের হওয়া যাবে, অথবা ক্যাশ করা যাবে, বা হোল্ডে রাখা যাবে। এরপরে এরকম প্রিয় দর্শকবৃন্দ অনেক শেয়ারই দেখাচ্ছি। আমি যদি বলি পুবালি ব্যাংক, রানার অটো, বার্জার, এরপরে তাল্লুস পেন, এই ধরনের অনেকগুলো শেয়ার দেখাইছি। তো
তো এর মধ্যে 2-3টি শেয়ার কমেছে, মোটামুটি শেয়ারও ভালো রয়েছে। তো আমি এই কারণেই বলছি আমার সবগুলো শেয়ার ভালো হয় না। যারা অনেক ভালো বোঝেন তারা আমার ভিডিও দয়া করে দেখবেন না। আশা করছি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, যারা চার্ট বিশ্লেষণ করে ট্রেডিংটা করতে চান, কোথায় কিনতে হবে কোথায় বেচতে হবে, তাদের উদ্দেশ্যে আমি একটি কোর্সের অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ দিয়েছি 3 মাস। এই 3 মাসে আপনাদেরকে প্রথম ধাপে আমি 10টি ক্লাস সম্পূর্ণ করাবো। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেড করতে দেবো। ডেমোটেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর আপনারা তৃতীয় ধাপে আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো দ্য আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। যারা এই কোর্সটি 1 to 1 সম্পূর্ণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে অবশ্যই ফোন অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি ফিরতি মেসেজে আপনাদেরকে ডিটেলস বলে দেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আবারও বলি, যারা আমার এই ভিডিও দেখে সামান্যতম উপকার পেয়ে থাকেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে সাপোর্ট দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।